নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এপ্রিল মাসের মিথুন রাশি সম্বন্ধে আলোচনা করব, যে সম্পূর্ণ মাস, এই এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, তাদের কর্ম আয় কেমন হবে, তাদের জীবিকা কেমন যাবে, তাদের পেশাগত কর্ম কেমন যাবে, তাদের জব কেমন যাবে, তাদের ব্যবসা কেমন হবে, রিলেশনশিপ, জীবনসাথীর সাথে এবং পরিবারের সাথে সম্পর্ক কেমন চলবে, প্রেম কেমন চলবে এবং শরীর স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা ক্ষেত্রে কতটা উন্নতি কতটা অবনতি রয়েছে, সেই সমস্ত কিছু সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। এবং আলোচনার শেষে এই মাসের মহা উপায়গুলি সম্বন্ধে আলোচনা করব, 4টি উপায় যেগুলি করলে মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকটাই শুভ ফল প্রাপ্তি হবে এবং অনেকটাই বাধাকে নাশ করতে সক্ষম হবে। এই মাসের শুভ সংখ্যা কি, মিথুন রাশির শুভ বার কোনগুলি, শুভ রং কোনগুলি, সেইগুলো সম্বন্ধে আলোচনা করব। তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, অ্যাস্ট্রোলজিক্যাল টোটকা, উপায় সম্বন্ধে আলোচনা করা হয়। মিথুন রাশি, মাসের শুরুটা কিছুটা ধীরে চললেও এই মাস আপনার জন্য অনেকটাই সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। কেরিয়ার ও প্রফেশনে সব কিছু আপনার পক্ষে থাকতে চলেছে। আয় কষ্ট অনেকটাই দূর হতে দেখা যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের বিশেষ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। তো আসুন জেনে নিই কেমন যাবে কর্মজীবন, জীবিকা, পেশা, কেরিয়ার কেমন মিলবে, আয় কেমন চলবে, পরিবার, স্ত্রী, লাভারের সাথে সম্পর্ক কেমন থাকবে, কর্ম ও আয় কেমন যাবে। কর্মভাবের মালিক বৃহস্পতি আয় ভাবে বসে আছে। এটা বৃহস্পতির শুভ গোচর, আর বৃহস্পতি যেখানে বসে থাকে তার বৃদ্ধি ঘটায়। তো নিশ্চিত রূপে আয়ের বৃদ্ধি করবে বৃহস্পতি। আয় প্রাপ্তির জন্য মাল্টিপল সোর্স তৈরি করতে পারে। সূর্যদেবের গোচরও শুভ। প্রথম গোচর 12 তারিখ অবধি দশম ঘরের ওপর দিয়ে হবে, যেটা কার্যের সিদ্ধি এনে দেবে, কর্মক্ষেত্রে জীবিকাতে উন্নতি, প্রোগ্রেস এনে দেবে, পদোন্নতি দেবে, কেরিয়ার ও ব্যবসায় প্রফেশনের স্ট্যাটাসকে বৃদ্ধি করবে, হায়ার লেভেলে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করবে সূর্যদেব এখানে। তবে এই মাসে সূর্য গ্রহণযোগে পীড়িত থাকার কারণে এই 13 তারিখ অবধি জাতককে সম্পূর্ণ সাপোর্ট করতে পারবে না। কিছুটা অপযশ বা অপবাদও মিলতে পারে এই সময়, সাবধান একটু থাকা। এই সময় গভর্নমেন্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, একটু নিজেকে সচেতন হয়ে চলা উচিত। তবে 4টি গ্রহের দশমে গোচর অনেকটাই শুভ পরিণাম এনে দেবে। তো মাসের প্রথম দিকটি কর্মক্ষেত্রে ও আয়ে কিছুটা উন্নতি কম মিললেও, মিলবে, অবশ্যই উন্নতি মিলবে। তবে 13 তারিখের পর কর্ম, পেশা, জীবিকাতে ও আয়ে বিশেষ উন্নতির যোগ রয়েছে। জাতকের নাম, খ্যাতি ও প্রসিদ্ধি মিলতে পারে, কেননা 13 তারিখের পর সূর্যদেব গ্রহ দোষ মুক্ত হয়ে লাভ ভাবে, কর্ম ও আয় ভাবে স্বামীর সাথে চলে আসবে একটি রাজযোগে, আর সূর্য পরাক্রম ভাবেরও মালিক। তো জাতকের বিশেষ পরাক্রমী মনোভাব দেখা দেবে এই সময়ে। জাতকের ওভার কনফিডেন্সও বেড়ে যেতে পারে, এই বিষয়ে একটু সতর্ক থাকুন। এক কথায় আয় ও জীবিকার দিক দিয়ে এই মাস উত্তমই যাবে। আপনার সঞ্চিত অর্থের বৃদ্ধি ঘটবে। ব্যবসা কেমন যাবে? ব্যবসার মালিক বৃহস্পতি, সে আয় ভাবে, একই ওপরের কন্ডিশন, এবং সূর্য 13 এপ্রিলের পর আয় ভাবে চলে যাবে। আর ব্যবসা ভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টিও নেই। ব্যবসার কারক বুধ গ্রহ শুভ গোচরে রয়েছে। তো 9 এপ্রিল পর্যন্ত মোটামুটি গেলেও ব্যবসা সম্পূর্ণ মাস ব্যবসা ভালোই যাবে, লাভ মিলবে, আয় বাড়বে। বড় লেনদেন 13 তারিখের পরেই করুন। তবে প্রথম সপ্তাহে কিছু বুঝে শুনে অর্থের লগ্নি ব্যবসায় করুন।
কোনো প্ল্যানিংকে বাস্তবায়ন করতে হলে সেকেন্ড সপ্তাহ থেকে করুন। প্রথম সপ্তাহটা একটু সতর্ক থাকুন। জবে পদোন্নতি ও স্যালারি বৃদ্ধির যোগ রয়েছে। সরকারি জবের প্রাপ্তির চান্স বাড়তে পারে। মাল্টিপল জবের অপশান বা সুযোগ মিলতে পারে। জবে কোনো স্থান পরিবর্তন বা ট্রান্সফারের মতো ঘটনাও ঘটতে পারে। তবে জবে চাপ বাড়বে। যারা সরকারি চাকরিতে আছেন তাদের নতুন কোনো সুযোগ সুবিধা মিলতে পারে। তবে সহকর্মীদের সাথে কিছুটা মিলেমিশে চলার চেষ্টা করুন, বিশেষ লাভ মিলবে। পরিশ্রম করে যান আর ধৈর্য রাখুন, সব কিছু মিলবে। জীবনসাথী ও পরিবারের সাথে রিলেশনশিপ কেমন যাবে? পরিবার ও গৃহসুখের ভাবে কেতু বসে রয়েছে। কেতু এখানে বসে গৃহসুখ প্রাপ্তির তৃষ্ণাকে বাড়াবে। তৃষ্ণা থেকে মনোচিন্তা বাড়বে। চতুর্থ ভাবের স্বামী বুধ সে নিজের ভাব থেকে সপ্তম ও অষ্টমে গোচর করছে। গোচর অনুযায়ী বুধ শুভ হলেও ভাব অনুযায়ী বুধ অশুভ, তাই পরিবারের সাথে সম্পর্ক মিশ্রিতই যাবে। বাড়ির বড় সদস্যদের সাথে কিছুটা মনোমালিন্য চলতে পারে। পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো কথাবার্তা বা কোনো ঘটনা এই মাসে ঘটতে পারে। চতুর্থ ভাবের ওপর মঙ্গল, রবি, শুক্র, রাহু ও বুধের দৃষ্টি পড়ছে। তো এখানে পরিবার রিলেটেড, গৃহ রিলেটেড নানা রকমের ঘটনা ঘটবে। পরিবারে অর্থ প্রাপ্তির যোগ বাড়তে পারে। ব্যয়ও কিছুটা বাড়বে। কোনো ভূসম্পত্তির ক্রয় বিক্রয় হতে পারে। গৃহে কোনো নির্মাণ কার্য এই মাসে করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ পরিবারের সাথে করতে হতে পারে। তবে পরিবারে গরমাগর্মি থাকবে। অবাঞ্ছিত চিন্তাভাবনা পরিবারের সমস্যা কিছুটা উৎপন্ন করবে। পরিবারের সদস্যদের মধ্যে কারুর স্বাস্থ্যের বিষয়ে চিন্তা বাড়বে। সন্তানদের ওপর বিশেষ নজর রাখুন। সৎ উপদেশ দিন সন্তানদের, তাদেরকে ডিসিপ্লিন শেখান। জীবনসাথীর সাথে অনেকটাই ভালো যাবে, কেননা সপ্তম ভাবের মালিক বৃহস্পতি সে নিজের ঘর থেকে পঞ্চমে এবং রাশি থেকে একাদশে গোচরের শুভ পজিশনে রয়েছে। আর সপ্তম ভাবের ওপর কেবল বৃহস্পতির শুভ দৃষ্টিই রয়েছে, আর কোনো অশুভ ভাবের দৃষ্টি নেই। এটা অনেকটাই পজিটিভ ইন্ডিকেশন। আর সূর্যের গোচরও সপ্তম ভাব থেকে চতুর্থ ও পঞ্চমে রয়েছে, যেটা শুভ। কিন্তু দাম্পত্যের কারক গ্রহ শুক্র কিছুটা ডিস্টার্ব অবস্থায় রয়েছে। তো দাম্পত্য সুখে ছোটোখাটো সমস্যা আসতে পারে। জীবনসাথীর কোনো শারীরিক মানসিক সমস্যা ছোটোখাটো চলতে পারে। তবে ওভারঅল দাম্পত্য জীবনে প্রেম ভাব ও সুখভাব বজায় থাকবে। অবিবাহিতদের কিছুটা বিবাহের যোগ বাড়তে পারে এই সময়। প্রেম কেমন যাবে? প্রেম ভাবের মালিক শুক্র অশুভ অবস্থানে রয়েছে। অশুভ গ্রহ রাহু ও কেতু এক্সিসে রয়েছে, যেটা কিছুটা সমস্যা প্রেমে উৎপন্ন করতে পারে। বিবাদ, মনোমালিন্য বাড়াতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি অনেকটাই সমস্যাকে দমন করবে, প্রেমের বৃদ্ধি করবে। এই সময় মাল্টিপল প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। কিছুটা অবৈধ প্রেম প্রণয়ের যোগ বাড়তে পারে। শরীর ও স্বাস্থ্য, হেলথের মালিক মঙ্গল গোচরে অশুভ পজিশনে ও নিজের ভাব থেকে কিছুটা অশুভ অবস্থানে রয়েছে। হেলথকে নিয়ে জাতকের মনে কিছুটা চিন্তা বাড়তে পারে। কিছুটা দুর্বলতা ফিল হতে পারে শরীরে। কম বেশি মাসেল পেন, রক্ত সম্বন্ধী সমস্যা দেখা দিতে পারে। আরোগ্যতা প্রদানকারী শুক্র পীড়িত অবস্থায় রয়েছে, আর সে দশমভাবে রয়েছে। আর আরোগ্যতার কারক গ্রহ সূর্যও দশমভাবে গোচর করছে। এগুলো সব একটি দিকেই নির্দেশ করছে যে হেলথের জন্য কোনো মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। তবে আরোগ্যতার কারক সূর্যের গোচর শুভ থাকায় শরীরের জন্য অনেকটাই পজিটিভ ইন্ডিকেশান। যেটা হবে সেটা জাতকের ভালোর জন্যই হবে। জাতকের হজম শক্তির কিছুটা সমস্যা বাড়তে পারে। গাড়ি ঘোড়া কিছুটা সাবধানে চালান। শারীরিক ব্যায়াম আপনার শরীরকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করবে। তাই কোনো ফিজিক্যাল এক্সারসাইজ, দৌড়ঝাঁপ, রাতে ভ্রমণ এগুলো শুরু করুন। শিক্ষা, মাসের প্রথম সপ্তাহে শিক্ষা অনেকটাই উত্তম যেতে দেখা দেবে। এই মাসে কোনো কম্পিটিটিভ এক্সামে বসার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন। কর্মপ্রাপ্তির উদ্দেশ্যে কোনো পরীক্ষাও দিতে যেতে হতে পারে। উপায়, প্রতিদিন তুলসী গাছে জল দিন। লাল বস্ত্র বা রুমাল কাউকে দান করুন। মঙ্গলবার দিন সাদা গরুকে সবুজ কোনো শাক খাওয়ান।
ঘি বা দই বা অন্ন কাউকে খেতে দিন। শুভ রঙগুলি হলো ইয়েলো অ্যান্ড গ্রিন। শুভ সংখ্যা হচ্ছে 5, 9, 7, 6, 11। শুভ বার বুধবার, শুক্রবার এবং শনিবার।